দেশটা হলো হিংসার দেশ। বাংলাদেশের কাজে মানুষের খেয়ে না খেয়ে মানুষের সমালোচনা করা, মানুষের পিছিয়ে লেগে থাকা, আর একদল লোক আছে কিয়ামত পর্যন্ত লেগে থাকবে মানুষের পিছিয়ে। আজকে লাগালাগির কারণে আজকে দেশের পরিস্থিতি এই অবস্থা। তো আসুন আমরা লাগালাগি ছেড়ে ভালো ইসলামের পক্ষে। তোর পিছে লাগবে না তো কার পিছনে লাগবে? তোর যেই কথা বলার স্টাইল, যেই ভঙ্গি, তোর যেই গেট আপ সেট আপ, এটা কোনো ইসলামিক বক্তার পোশাক হতে পারে? ওই ছাগল, এটা কি ইসলামিক বক্তার পোশাক? তোর রুচি এত নিম্নমানের কেন ছাগল? এই বদমাইশটা বন্ডটা উলামায়ে কেরামের বদনাম করতেছে। আম পাবলিক যাও একটু মানুয়া উলামায়ে কেরামের নসিহত শুনতেছিল, যাও একটু ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতেছিল, এই সমস্ত গাঁজাখুরি উদ্ভট, হ্যাঁ হঠাৎ করে এগুলো যে কুত থেকে গজায়, হ্যাঁ এই সমস্ত এগুলোর করে মানুষ কিন্তু আস্তে আস্তে আবার এই উলামায়ে কেরামের দিক থেকে ওয়াজ মাহফিলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সুখবর হলো আলহামদুলিল্লাহ, আলেমরা যদি স্টুডেন্ট আসেন 10% ছাড় দিবে, শুনে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর যারা দেখতেছেন আলেমরা হোটেলে গেলে তাদের জন্য 10% ছাড়ের ব্যবস্থা আছে, আপনারা যায়েন, আপনাদের জন্য 10% ছাড় আছে। মাঝখানে ভাই বলতেছে যায়েন আপনারা। কিছু যুবক আছে তাদের ভালোবাসা এত আমার জন্য, আপনার ফেসবুকে দেখে বিভিন্নতে আই লাভ ইউ লিখবি, ভালোবাসা লিখবি। আল্লাহ যার প্রতি ভালোবাসা দিবে ফেরেশতারা তাকে ভালোবাসবে। যুবক দুনিয়াতে স্বাভাবিক যে অবস্থা না আছে সেই অবস্থা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে। ফেরেশতারা মানুষের কানে কানে বলে যে ভাই লোকটা ভালো, তাকে ভালোবাসবেন, তাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। তো লোকটা ভালো, আপনারা তাকে ইজ্জত কইরেন, সম্মান কইরেন, কারণ আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারাও তাকে ভালোবাসে, মহাব্বত করে। আমাদের করার দরকার না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেখেন তো এই ভদ্রলোককে চিনেন কি? চিনেন? বাহ, আপনারা তো খুব চিনেন। কেনই বা চিনবেন না? ভাইরাল না? ভাইরাল হইলেই তো আমাদের কাছে কদর বেড়ে যায়। যে কোনো কিছু করে ভাইরাল হোক, চাই ভাতার ছেড়ে ভাইরাল হোক, ভাইরাল ভাইরাল বলে কথা, ঠিক না? সম্মানিত দর্শক, আমি ইতিপূর্বেও এই ছাগলের একটি ভিডিও বানিয়ে আপনাদের খেদমতে দিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমি দুঃখিত, আমি তাকে ছাগল বলতেছি। এটা নাকি বক্তা। এই বক্তার লেবাস কি এমন হয়? একটা বক্তার লেবাস যদি এমন হয়, তার রুচি যদি এমন হয়, সে মানুষকে কি নসিহত করবে, মানুষকে কি ওয়াজ করে শোনাবে? অথচ আমরা এই সমস্ত উদ্ভট ভণ্ড পাগল ছাগলকে দাওয়াত করে এনে হাজার হাজার টাকা নষ্ট করে তাদেরকে দাওয়াত করে এনে মানুষকে ওয়াজ শোনাই। কতটুকু এখলাস আমাদের ভিতরে, যে সমস্ত বক্তাকে ভাড়া করে এনে মানুষকে ওয়াজ শোনানো লাগবে। সম্মানিত দর্শক, আমি দুঃখিত যে আমি এভাবে কথাগুলো বলতেছি। আসলে আমরা যারা মাহফিলের আয়োজন করি, মূল সমস্যাটা আমাদের। আমরা যারা মাহফিলের আয়োজন করি, আমাদের ভিতরে এখলাস থাকে না, বিদায় এমনটা হয়। আমরা তো এই সমস্ত ভাইরাল বক্তাকে নিয়ে আসি দাওয়াত করে, যে মানুষ দেখার জন্য আসবে, হ্যাঁ মানুষ সমাগম, মানুষের উপস্থিতি বেশি হবে, টাকা কালেকশন বেশি হবে, এই জন্যে না? এই জন্যেই তো এই সমস্ত মাহফিলের দ্বারা, এই ওয়াজ শোনার দ্বারা লাভটা কোথায়? এদের কথায় মানুষ কি হেদায়েত প্রাপ্ত হবে? মানুষ কি হেদায়েত হবে? মানুষের উপরে এদের কথার কি প্রভাব পড়বে? সম্মানিত দর্শক, তো আমি কথা না বাড়াই, আমি কথা বলবো পরে। যদি আপনারা সাথে থাকেন, আপনাদের ধৈর্য কুলায়, সময় যদি থাকে, তাহলে আশা করি আমার কথাগুলো শুনে যাবেন। এবং যারা নতুন দেখতেছেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আগে আমরা এই খ্যাপা মাঝহারির ওই হোটেলে যে গিয়েছিল বিজ্ঞাপন করার জন্য, হোটেলের প্রচার প্রসার করার জন্য, হোটেলওয়ালারা তাকে দাওয়াত করে নিয়েছিল, তার সেই বক্তব্যটা সে সেখানে কি বলেছে, আগে আমরা তার মুখ থেকেই চলুন কিছুটা শুনে নেই। সবচেয়ে সুখবর হলো আলহামদুলিল্লাহ, আলেমরা যদি স্টুডেন্ট আসেন 10% ছাড় দিবে, শুনে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর যারা দেখতেছেন আলেমরা হোটেলে গেলে তাদের জন্য 10% ছাড়ের ব্যবস্থা আছে, আপনারা যায়েন, আপনাদের জন্য 10% ছাড় আছে। মাঝখানে ভাই বলতেছে যায়েন আপনারা। তারপরে শুনতেছেন পরে সবাইকে আই লাভ ইউ, ভালোবাসা রইল। সবাইকে আই লাভ ইউ, ভালোবাসা রইল সবার জন্য, আমরাও আই লাভ ইউ। তো চলুন সামনে শুনি। এই যে ভালোবাসা দেখেন, আই লাভ ইউ সবাইকে দিয়ে দিলাম আপনার জন্য আজকে গ্রিন হাউসের পক্ষ থেকে। হ্যাঁ, আই লাভ ইউ সবাইকে দিয়ে দিলাম, সবাই ভালোবাসা লাভ নিউজ দিয়ে দিলাম, সবাই আসবে। ছাগলের গেট আপটা দেখছেন? এটা নাকি একটা বক্তার গেট আপ, এটা নাকি একজন আলেমের গেট আপ, একজন আলেমের রুচি নাকি এরকম। তো চলুন দেখি সামনে কি বলে।
বিষয় কিছু শুনতে চাই, এটার প্রাইস এবং এটা কোত্থেকে আনা, এটা কি এটা আসলে কি জানা, আসলে অনেক সবাই তো আমাকে খারাপ জানে না, সবাই সমালোচনা, কিছু যুবক আছে তাদের ভালোবাসা এত আমার অনেক জন্য। যুবক দেখলাম আপনার ফেসবুকে লেখে বিভিন্ন ইয়েতে আই লাভ ইউ, লিখবি, ভালোবাসা লিখবি, আল্লাহ যার প্রতি ভালোবাসা দিবে ফেরেশতারা তাকে ভালোবাসবে। যুবক দুনিয়াতে এটা স্বাভাবিক, যে অবস্থা না আছে সেই অবস্থা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতারা তাকে ভালোবাসে, ফেরেশতারা মানুষের কানে কানে বলে যে ভাই ওই লোকটা ভালো, তাকে ভালোবাসবেন, তাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। তো ওই লোকটা ভালো, আপনারা তাকে ইজ্জত কইরেন, সম্মান কইরেন, কারণ আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারাও তাকে ভালোবাসে, মহাব্বত করে। আমাদের করার দরকার না? চলেন দেখি সামনে কি বলে। কি অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ। আপনাকে যে যার আলোচনা আছে তারই সমালোচনা আছে, যার সমালোচনা আছে তারই আলোচনা আছে। আর সবাইকে নিয়ে মানুষ আলোচনা করে না, সমালোচনা করে, জায়গা কেউ দিবে না, জায়গা করে নিতে হয়। জায়গা কি করে নিতে হয়, কেউ কাউকে জায়গা দিবে না। বাংলাদেশটা হলো হিংসার দেশ। বাংলাদেশের কাজে মানুষের খেয়ে না খেয়ে মানুষের সমালোচনা করা, মানুষের পিছে লেগে থাকা। আর একদল লোক আছে কিয়ামত পর্যন্ত লেগে থাকবে মানুষের পিছে। আজকে লাগালাগির কারণে আজকে দেশের পরিস্থিতি এই অবস্থা। তো আসুন আমরা লাগালাগি ছেড়ে ভালো ইসলামের পক্ষে। তোর পিছে লাগবে না তো কার পিছনে লাগবে? তোর যেই কথা বলার স্টাইল, যেই ভঙ্গি, তোর যেই গেট আপ সেট আপ, এটা কোনো ইসলামিক বক্তার পোশাক হতে পারে? ওই ছাগল, এটা কি ইসলামিক বক্তার পোশাক? তোর রুচি এত নিম্নমানের কেন ছাগল? এই বদমাইশটা, বন্ডটা উলামায়ে কেরামের বদনাম করতেছে। আম পাবলিক যাও একটু মানুয়া উলামায়ে কেরামের নসিহত শুনতেছিল, যাও একটু ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতেছিল, এই সমস্ত গাঁজাখুরি উদ্ভট, হ্যাঁ হঠাৎ করে এগুলো যে কুদ থেকে গজায়, হ্যাঁ এই সমস্ত এগুলোর করে মানুষ কিন্তু আস্তে আস্তে আবার এই উলামায়ে কেরামের দিক থেকে, ওয়াজ মাহফিলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো চলুন দেখি এই বদমাইশ সামনে কি বলে। আর নবীদেরও ছিল, হ্যাঁ আকাবিরদের ছিল। আর ইনশাল্লাহ সুখবর, আমি আকাবিরদের জীবনে নিয়ে একটা বই লিখবো এবং আপনারা ইতিমধ্যে ইনশাল্লাহ এটা আপনারা নেটের মাধ্যমে পেয়ে যাবেন। আমার একটা বই ইনশাল্লাহ থেকে লিখেছি, এটা পেয়েছেন, পাবেন। আপনি আরেকটা লেখক হয়ে যাইতেছে, কিন্তু লেখক সামনে বই পাইবেন, পড়েন। হ্যাঁ পারলে আমার জন্য একটা হাদিয়া পাঠায়েন যদি পান ওনার বই। আমার খুব শখ ওনার বই পড়ার, তো দেখি পাই কিনা। আমার আগে আপনারা পাইলে আমাকে দিয়েন একটা। জেল থেকে জেলখানায় রমজানে বসে বসে একটা কিতাব লিখছিলেন, এইটা অলরেডি বের হয়ে মার্কেটে সারা দুনিয়া ছড়ে গেছে রমজানের ব্যাপারে। আবার একটু শুনি। আপনি আরেকটা জেল থেকে জেলখানায় রমজানে বসে বসে একটা কিতাব লিখছিলেন, এইটা অলরেডি বের হয়ে মার্কেটে সারা দুনিয়া ছড়ে গেছে মাহে রমজানের ব্যাপারে। অলরেডি বের হইয়া সারা দুনিয়া ছড়ে গেছে। চিন্তা করেন কারবার, সারা দুনিয়া ছড়ায় গেছে, এখন আমি পাইলাম না, দুঃখজনক ব্যাপারে। এটা আরেকটা নতুন আসতেছে, এটা আমি আগামী লাইভে ইনশাআল্লাহ এটা নাকি শুনছি যে অলরেডি কম্পোজ হচ্ছে। হ্যাঁ কাজ চলতেছে। আমি বই লেখা লিখে এখন শুরু করেছি ইনশাআল্লাহ। আপনারা শুরু জাতিকে করেছে, বলবো অনেক বিভিন্ন বিষয়ের পাবেন। উপর বই লিখতেছে, দোয়া সেই চাইবো। বইটি কত পৃষ্ঠা এবং কত খণ্ডে বের হবে? এটা লেখা শেষ হওয়ার পরে আস্তে আস্তে এটা জাতিকে জানানো হবে। তো আজকে এতটুকু আলহামদুলিল্লাহ, আপনাদের দেশবিদেশে যা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারক। খুব ক্লান্ত অসুস্থ, দোয়া করবেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, শত্রুতামি হিংসুকের হিংসা থেকে আল্লাহ সব দিকে হেফাজত করে, দিনের সুন্নতের ফেরিওয়ালা হিসাবে, সুন্নতের একজন খাদেম হিসাবে আল্লাহ দোয়া করবেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, শত্রুতামি হিংসুকের হিংসা থেকে আল্লাহ সব দিকে হেফাজত করে, দিনের সুন্নতের ফেরিওয়ালা হিসাবে, সুন্নতের একজন খাদেম হিসাবে আল্লাহ তাআলা দিনের। এটা নাকি সুন্নতের ফেরিওয়ালা, শুনেন নাই কথাটা? সুন্নতের ফেরিওয়ালা, দেখতেছেন না সুন্নতের কি বাহার তার শরীরে? সুন্নতের ফেরিওয়ালা হয়ে আস ভণ্ড। দেখি শেষ কবুল করে আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে কাজ করাতে, আমিন। ইখলাসের সাথে আল্লাহ তাআলা তাকে কাজ করার তৌফিক দিন, আমিন। সম্মানিত দর্শক, কি বলবো, দোষ কি তার? দোষ কিন্তু তার না, মূলত দোষী হচ্ছে আমরা দোষী। এই সমস্ত উদ্ভট বানোয়ার গাঁজাখুরি ছাগল বন্ড, এদেরকে আমরা পয়সা খরচ করে টাকা দিয়ে এনে মানুষদেরকে ওয়াজ শোনাই। সমস্যাটা তো আমাদের ভিতরে, তার সমস্যা না। কিছু একটা করে ভাইরাল হলেই হলো, ভাইরাল হলেই আমাদের কাছে মূল্যায়ন বেড়ে যায়, কদর বেড়ে যায়, ঠিক না? আল্লাহ বাতাস ছেড়ে ভাইরাল হোক, তাও আমাদের কাছে তাদের একটা কদর আছে। বাতাস ছেড়ে ভাইরাল তো, ঠিক না? মূলত আমরা যারা মাহফিলগুলো করি, আমাদের উদ্দেশ্য কি থাকা উচিত ছিল? আমাদের উদ্দেশ্য থাকা উচিত ছিল যে মানুষ মাহফিলে আসবে, উলামায়ে কেরাম তারা কথা রাখবেন, মানুষ ইসলামের দিকে কিছুটা মুভমেন্ট হবে, ইসলামের দিকে ফিরে আসবে। অথচ আজকে আমাদের উদ্দেশ্য কি?
এখন আমাদের উদ্দেশ্য হয়ে গেছে যে মসজিদের উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কবরস্থানের উদ্যোগে মাহফিল, যে মানুষ কিভাবে বেশি থেকে বেশি জড়ো করা যায়। কারণ মানুষ যত বেশি কালেকশন তত বেশি। এই জন্য এই সমস্ত গাঁজাখুর ছাগলদেরকে আমরা দাওয়াত করে এনে তাদের কথা আমরা নিজেরা শুনে পথভ্রষ্ট হচ্ছি এবং মানুষদেরকে শুনিয়েও আমরা তাদেরকে পথভ্রষ্ট করছি। ওয়ালাইকুম সালাম। দেখছো আমি ভিডিও বানাতেছি, এর মধ্যে ডিস্টার্ব করছো। সম্মানিত দর্শক, এই যে আমার দুই ছাত্রী, আসো এদিকে আসো। আর এই যখন পড়ছো, এই যে ওর নাম হচ্ছে তামান্না আর ওর নাম হচ্ছে বিথি। হ্যাঁ, স্কুল ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা নিজেরা পথভ্রষ্ট হচ্ছি, মানুষদেরকেও পথভ্রষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। বক্তা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং প্রকৃতপক্ষে যারা দ্বীনের দায়ী, যারা হক্কানি উলামায়ে কেরাম, যাদের কথার মধ্যে কুরআন হাদিস রয়েছে, যাদের কথার মধ্যে নসিহত রয়েছে, যাদের ভিতরে এখলাস রয়েছে, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ওয়াজ মাহফিলগুলো পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।